তো গাইস নিয়ে এলাম একটি নতুন ভিডিও। তো এটা হলো বিয়ার ম্যাচ, অনেকেই ভাবতে পারেন, কিন্তু এটা কাস্টম, কারণ আমি বট বিয়ারে গিয়ে মাইনাস খাবো না। তো গাইস এখানে 4 জনের একটা কাস্টম হবে। তো দেখুন আমি কি করি। নামার সময় আমি গিয়ে এনিমিদের হাতে মারা খাওয়ার জন্য নামবো কাটা দুষ্টিয়া। ওখানে আমি জানতে পারলাম 3 জন এনিমি নেমেছে, এই জন্য আমার গিয়ে বাস খাওয়ার দরকার। ওখানে অতগুলো এনিমি দেখে আমি ভয়তে উপরে চলে এলাম। কি দৌড়াদৌড়ি স্পিড থেকে ভালোই দিছে, তাও পেয়ে গেলাম প্যারাফেল। এবার আমি এনিমিদের এক এক করে শেষ করে দেবো এটা ভেবে সামনে যাওয়ার পরই দেখি একটা লাল্লু এনিমি দৌড়াদৌড়ি করছে। জুম করে ধরে রাখছি কিন্তু মারা যায় না। হঠাৎ করে দেখি লাল্লু এনিমি এদিকে আসে, দেখে দেই একটা সেই লেভেলের দৌড়। তো এনিমি যাতে আমাকে না ধরতে পারে এই জন্য দৌড়ে যাচ্ছে, আর ভাবলাম জোন পুশ দেবো, এই জন্য টোকেন নিচ্ছি। এনিমি তো আমাকে ধরতে পারবে না এটা ভেবেই দৌড়ে যাচ্ছি, কিন্তু এনিমি যে কি ভাবছে ওটা এনিমি জানে। তাও একজন প্রো প্লেয়ার আমি। আমার ভিডিও দেখতে থাকুন পুরোটা, লাইক করে দিন একটা। এনিমির ভয়তে দৌড়ে যাচ্ছি, ভয় পাওয়া অবস্থায়, কিন্তু একটু সামনে আসার পরে এনিমি আমায় দিয়ে দিল। একটি ভালো মাত্রায় বাস খাওয়ার পর দেখি রিভাইভ পাওয়া যায়। ঠাস করে রিভাইভে নেমে এলাম। এনিমিদের তো দেখে সেই ভয় লাগলো, কিন্তু নিচে তো আমার নামতে হবেই। নিচে আমি অন্য জায়গায় নামলাম, যেটার নামটা একটু কঠিন, কারণ আমি ইংলিশ কম পারি। ভাবলাম এবার এয়ার ড্রপ লুট করবো। আশেপাশে এনিমির ভয় পাওয়া অবস্থায় এয়ার ড্রপের সামনে দাঁড়িয়ে রয়েছি। এখন এটাই ভয়, শুধু এনিমি যাতে না আসে। তো এয়ার ড্রপে আমরা 1 লেভেল করে ফেললাম। দেখতে থাকুন ভিডিও। ভয় পাওয়া অবস্থায় একটা বুক ভরা সাহস নিয়েই দাঁড়িয়ে রইলাম, কিন্তু কি এয়ার ড্রপটা 2 লেভেল হলো কেবল। এনিমিরা আসার আগেই আমার এয়ার ড্রপটা লুট করে যেতে হবে। আমার দরকার AWM, একটু দেরি লাগবে, আমি ভিডিওটা একটু কাট করি। তো গাইস ভাবতেও পারিনি যে ইচ্ছে যে সত্যিতে রূপান্তর হয়ে যায়। AWMটা পেলাম। এবার জোন পুশের জন্য আমি দেবো সামনের পথে এক দৌড়। সামনের পথে যাচ্ছি, আমার কাছে লঞ্চ প্যাড আছে। সামনে 200 টাকা নিলাম। কাস্টমটা অনেক বড় হয়ে যাবে, তো আমি শর্ট করে দেখানোর চেষ্টা করব। তো গাইস এখান থেকে একটু কাট করে দিই বেশি টোকেন পাওয়া অব্দি। তো গাইস আমার টোকেনের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমার কাছে অলরেডি 5000 টোকেন হয়ে গেছে। এবার এনিমির শব্দ পেয়ে আমি এখান থেকে পালাবো। এই জন্য একটা লঞ্চ প্যাড মেরে এক জায়গায় গেলাম পালিয়ে। ওই যে সামনে একটা কি যেন বলে, ওখানে যাবো আমরা। এখানে এসে গেলাম, কিন্তু এখান থেকে জুম করে মারা যাবে না দেখে আমি যাব। কি হলো, হয়তো আমি ভিতরে আটকে গেছি, বের হওয়া যাচ্ছে না। কি হবে এবার এটাই ভাবছি। সন্ধিনী মেরে দিলাম। উড়ি। তো গাইস ভিডিওতে একটা লাইক করে দাও ঝটপট। এইখান থেকে আমি উপরে দেখলাম বেরিয়ে গেছি। এবার আমি টোকেনের খোঁজে যাব, না টোকেন না, এদিকে এলাম। এখান থেকে লঞ্চ প্যাড মেরে আমি আর একটু সামনে যাব। এখানে কেউ আসে, মানে একটু হলেও গেছে। জোনের বাইরে চলে এলাম, কারণ আমি নুব। জোনের বাইরে এলাম, তাও কোনো সমস্যা নেই। আশেপাশে ঘুরছি, দেখি একটা লাল্লু এনিমি ওখান দিয়ে ঘুরছে আমার মতো। আমি জুম করে হেডশট মারার চেষ্টা করলাম, কিন্তু অসফল হলাম কেন। আর জন আমার সামনে দিয়ে যাচ্ছে, এই ভয়তে আমি ছটপট করে গিয়ে এখান থেকে পালাবো। এই জন্য হাই স্পিডে যাওয়ার জন্য আমি লঞ্চ প্যাডের কাছে যাব।
লঞ্চ প্যাড এটা আমি বেশি উপরে দিয়ে ওই যে একটাই দেখো না কি যেন বলে, কিন্তু আমি জোনের বাইরে চলে গেলাম 1 কিলোমিটার দূরে। তো গাইস এখান থেকে আমার বেরোতে বেরোতে আমার মনে হচ্ছে স্পিডটুকু শেষ হয়ে যাবে। আমি এবার সামনে বেরোনো যাবে কিন্তু, তো গাইস তোমরা হয়তো দেখতে পাচ্ছ, আমিও দেখতে পাচ্ছি সামনে একটা লাল্লু এনিমি দাঁড়িয়ে আছে। ভুল করে আমার কাছ থেকে ল্যান্ডমাইন পড়ে গেছে, তাও আমার কাছে আসছে এডাব্লিউএম, ওটা দিয়ে জুম করে মারা খেয়ে গেলাম। তো গাইস ভিডিওটা একটা লাইক অ্যান্ড চ্যানেল সাবস্ক্রাইব করে দাও।